যদি আজকের এই ভিডিও আপনার সামনে এসে থাকে তবে আপনার জীবন অত্যন্ত শুভভাবে পরিবর্তিত হতে চলেছে। আপনার জীবনে এমন সমস্ত সুযোগ এবং সময়ের খেলা ঘটতে চলেছে আপনি নিজেই অবাক হয়ে যাবেন। এত শুভ জিনিস কি আপনার জন্য সত্যিই ছিল? আসলে এটা আপনার জন্য বিশ্বাস করা কঠিন বলে মনে হচ্ছে, কেননা এতদিন আপনি বহু কষ্ট করেছেন, অনেক কষ্ট সহ্যও করেছেন। আপনি কোনো কিছুর জন্য কঠোর পরিশ্রম করেছেন, নিঃশর্ত এবং নিঃস্বার্থভাবে কোথাও নিজের ভালোবাসা এবং নিজের 100% উজাড় করে দিয়ে কারোর জন্য কোনো কিছুর জন্য আপনি চেষ্টা করেছেন, কিন্তু তার বদলে সেরকম কিছু আপনি পাননি। আপনি স্বীকৃতিটুকুও পাননি। আপনি হয়তো অবহেলা পেয়েছেন, অপযশ পেয়েছেন এবং যা যা কিছু আপনি ডিজার্ভ করতেন না সেই সমস্ত কিছুই আপনি এতদিন দেখে এসেছেন। আপনি থমকে গিয়েছেন আঘাত পেয়েছেন বলে। তবে আজকে আপনার জীবন পুরোপুরিভাবে বদলে যেতে শুরু করবে। স্বয়ং মহাদেবের আশীর্বাদী হাত আপনার মাথার উপর পড়তে চলেছে। ওনার কৃপা দৃষ্টিও আপনার জীবনে আসবে। স্বয়ং মহাদেব এই শিবরাত্রিতে কাদের কাদের জীবন বদলাতে শুরু করবেন এবং কাদের উপর ওনার আশীর্বাদী হাত আসতে চলেছে, আজকে আমরা সেটা জেনে নেব। জরুরি নয় এর জন্য আপনাকে শুধুমাত্র মহাদেবেরই ভক্ত হতে হবে। আপনি অন্য কোনো দেবী দেবতাকেও বিশ্বাস করতে পারেন, ভালোবাসতে পারেন, কিন্তু যদি আপনার মধ্যে এই গুণগুলো থেকে থাকে এবং আপনি যদি এভাবেই নিজের 100% উজাড় করে দিয়ে কোনো কিছুর জন্য চেষ্টা করে থাকেন, তবে আপনার জন্য অবশ্যই এই আশীর্বাদ এবং বেশ কিছু মিরাকেল ঘটনা অপেক্ষা করে রয়েছে। আপনি এই মার্চ মাসে এই নিজের জীবনে যে ধরনের পরিবর্তন লক্ষ্য করবেন, সেটা অন্য কোনো দিন আপনি হয়তো এর আগে দেখেননি, এবং এটার যে শুরু সেটা শিবরাত্রি থেকেই হয়ে যাবে। কেননা আপনি আজকে নিজেকে একটা পিওর সোলে পরিণত করেছেন। আজকে আপনাকে কেউ কোনো আঘাত দিয়ে কথা বললে আপনি রেগে মেগে তাকে অভিশাপ দেন না বা তাকে সারাক্ষণ নিজের মাথার মধ্যে চাপিয়ে রাখেন না। আপনার অ্যাকশনকে, আপনার কাজকে সেই ব্যক্তি বা তার খারাপ কথাগুলো কন্ট্রোল করতে পারে না। আপনি শুধুমাত্র নিজের লক্ষ্যে অবিচল। আপনি জানেন আপনি কারোর ক্ষতি করার মতো বা এই সমাজে কোনো রকম কোনো আঘাত পৌঁছানোর মতন আপনি কিছু করেননি, তাই আপনি আপনার লক্ষ্যে অবিচল রয়েছেন। আপনি জানেন আপনি আপনার লক্ষ্যকে অ্যাচিভ করতে গেলে আপনাকে কতটা কষ্ট সহ্য করতে হবে। আপনি এতদিনে তা বুঝে গিয়েছেন। আপনি সেটার জন্য নিজেকে তৈরি করেছেন। জরুরি নয় আপনার কাছে সেই অনুযায়ী সাকসেস এই মুহূর্তে এসে গিয়েছে কিনা, আপনি সেটা পেতে চলেছেন। যখন আপনি সমস্ত দিক থেকে নিজেকে সামর্থ্য দিয়ে ভরিয়ে দেন, নিজের সামর্থ্যকে আপনি বৃদ্ধি করেন, নিজে আপনি এলিজিবল হন, তখন যা কিছু আপনি চাইছেন সেটা তো বটেই, তার থেকে আরও অনেক ভালো জিনিসও আপনার জীবনে আসতে শুরু করে। এবং আজকে আপনার কাছে অভিযোগ করবার মতন হয়তো বিশেষ কিছু নেই। আপনি বুঝতে পারেন সমস্ত কিছু হয়তো পরিস্থিতির দোষ ছিল, অথবা যারা আপনাকে এতদিন কষ্ট দিয়েছে, আপনাকে বঞ্চনা করেছে, আপনি তাদেরকে একরকম ক্ষমাই করে দিয়েছেন। আপনি ঈশ্বরের চরণে নিজেকে নিবেদন করে দিয়েছেন, কেননা আপনি জানেন যে যে সমস্ত ব্যক্তিরা আপনার দিকে নেগেটিভিটি ছড়াচ্ছেন, আপনাকে কষ্ট দিচ্ছেন, তারা যদি আপনার মধ্যে এই নেগেটিভিটিটাকে একদমই বপন করে দিয়ে থাকে, নেগেটিভিটির বীজ, তাহলে আপনি কিন্তু তাদেরকে ভুলতে পারবেন না। এবং যখন আপনি তাদেরকে একদম ভুলতে পারছেন না, তাদেরকে গালাগাল করছেন, অভিশাপ দিচ্ছেন, অথবা তাদের জীবনেও খারাপ কিছু হোক এটা চাইছেন মনে মনে, তখন কিন্তু এই একে অপরের প্রতি ক্রিয়েট করা যে কর্মা, সেটা থেকে আপনি বেরোতেই পারছেন না। আপনি ওই একই কার্মিক সাইকেলের মধ্যে ঘুরপাক খাচ্ছেন। আজকে আপনি সেটা বুঝে গিয়েছেন, তাই আপনি তাদেরকে আর বেশি কিছু নেগেটিভ কথাবার্তা বলতে যান না। তারা খারাপ করছে, আপনি তারা সেরকমই, এটা তাদের নেচার, সেই হিসেবে তাদেরকে মেনে নিয়েছেন। আপনার অভিযোগ আপনার পাওয়া না পাওয়া, সম্পূর্ণতা অসম্পূর্ণতা,
আজকে শুধুমাত্র আপনাকে কেন্দ্র করে, আপনার নিজেকে কেন্দ্র করে। অ্যাকচুয়ালি আমাদের মধ্যে যখন শিব শক্তি ঊর্জার ব্যালেন্স হয়, যখন নারী সত্তা এবং পুরুষ সত্তা ব্যালেন্সে চলে আসে, তখন আমরা নিজেদের মধ্যে একটা অদ্ভুত সম্পূর্ণতাকে অনুভব করি। কিন্তু তাই বলে আমরা কি কাউকে ভালোবাসতে ভুলে যাই, অথবা কাউকে আমাদের জীবনে যে দরকার জীবনটা কাটানোর জন্য সেটা আমরা চাইতে ভুলে যাই? না, তা নয়। কিন্তু কোনো একটা ব্যক্তিকে যে সারাক্ষণ অস্বাস্থ্যকরভাবে, আনহেলদিভাবে আঁকড়ে ধরা, যে ওকে থাকতেই হবে, ওকে সারাক্ষণ আমায় অ্যাটেনশন দিতেই হবে, ওকে ছাড়া আমি বাঁচতে পারবো না, এই যে চিন্তা ভাবনা, যেটা অপর ব্যক্তিকে তার শ্বাসরোধ করে দেওয়ার মতন যে অবস্থা ক্রিয়েট করতে পারে, তার দমবন্ধ লাগতে পারে আপনার সাথে, আপনি সেই বিষয়টা থেকে বেরিয়ে গেছেন। কেননা আপনার মধ্যে শিব শক্তি ঊর্জার ব্যালেন্স ঘটে গেছে। আর শিব শক্তি ঊর্জার ব্যালেন্স যখন আমাদের মধ্যে ঘটে যায়, আমরা আমাদের জীবনের প্রতি দৃষ্টিভঙ্গিটাই বদলে যায়। তার আগে আমাদের জীবনে অনেক কিছু ঘটে, আমরা অনেক কষ্টের মধ্যে যাই, যে ফ্রেজটাকে আমরা কি বলে থাকি, আমাদের স্পিরিচুয়াল ভাষায় আমরা এটাকে বলে থাকি ডার্ক নাইট অফ দ্য সোল। এই ফেজটাকে আমরা ডার্ক নাইট অফ দ্য সোল বলে অভিহিত করে থাকি, যে সময় আমাদেরকে পুশ করা হয় আমাদের কমফোর্ট জোনের বাইরে। কেননা আমরা যেটাকে কমফোর্ট জোন বলে মনে করছি, আমরা যেখানে থাকাটাকে আমাদের জন্য ভালো বলে মনে করছি, সেটা অ্যাকচুয়ালি আমাদের জন্য ভালো নয়। আমরা শুধুমাত্র সেটার মধ্যে থাকতে অভ্যস্ত হয়ে গিয়েছি। কিন্তু সেখান থেকে যখন আমরা বাইরে বেরোবো, আমরা বাইরের দুনিয়ায় আমরা এতদিন পর্যন্ত যা কিছু দেখেছি, যা কিছু এক্সপিরিয়েন্স করেছি, সেটার বাইরেও যে একটা জগৎ আছে, আর সেই জগৎটা যে সুন্দর হতে পারে, এটা তখন আমরা বুঝতে পারি। ডার্ক নাইট অফ দ্য সোলে আমাদেরকে সেই সমস্ত কিছু করানো হয়, সেই সমস্ত কিছুর মুখোমুখি আমাদেরকে এনে দাঁড় করানো হয়, যেগুলো আমরা এতদিন করতে ভয় পেতাম, যেগুলো হয়তো আমাদের জীবনের জন্য জরুরি, আমাদের করা উচিত, আমাদের জানা উচিত, এই এক্সপিরিয়েন্সের মধ্যে দিয়ে আমাদের যাওয়া উচিত, কিন্তু আমরা সেটাকে অ্যাকসেপ্ট করতে চাইতাম না। কেননা আমরা হার্ডওয়ার্ককে ভয় পেতাম, আমরা চ্যালেঞ্জেসকে ভয় পেতাম, আমরা নিজেরা যে দুর্বল কোনো একটা জায়গায় সেটাকে মানতে ভয় পেতাম। আমরা কোনো একটা জায়গায় দুর্বল, আমার কোনো একটা জায়গায় উইকনেস রয়েছে, সেটা আমি মানবো, সেটাকে আমি অ্যাকসেপ্ট করতে পারবো, এবং তাও পজিটিভভাবে অ্যাকসেপ্ট করতে পারবো, তবে তো আমি সেটার উপর কাজ করতে পারবো। সাপোজ আমি খুব রাগী, আমি যদি সারাক্ষণ অপরের উপর দোষ দিতে থাকি, যে অমুক আমাকে রাগিয়ে দিচ্ছে, অমুক আমার জন্য এরকম করলো বলেই তো আমি রেগে গেলাম, তাই জন্য আমার মুড অফ হয়ে গেল, আমি আপসেট হলাম, কিন্তু সামনের ব্যক্তিটা হয়তো আমাদেরকে ট্রিগার করছে, আমাদের ভেতর সেই পরিমাণ রাগ ছিল যেটা হিল হওয়ার দরকার ছিল, আমরা আজকে কোনো একজন ব্যক্তির জন্য নিজেকে হিল করতে পারলাম। আর এটা হয়তো ঈশ্বরই ইনডিরেক্টলি করিয়ে দিল, কোনো একজন ব্যক্তিকে আমাদের জীবনে পাঠালো, যে সব দিক থেকে আমাদের ট্রিগার করছে। ট্রিগার করতে করতে আমরা যখন তাকে পাওয়ার জন্য নিজেকে হিল করে ফেললাম, শেষ পর্যন্ত দেখলাম যে সামনের ব্যক্তিটা আমাদের যোগ্যই নয়, আমাদের ভাইব্রেশনই ম্যাচ করছে না। সেখানে আমরা বুঝতে পারলাম যে জীবনে চিরন্তন সত্য বলে শুধুমাত্র ঈশ্বর ছাড়া আর কোনো কিছুই নেই, বাকি সব কিছুই আসবে যাবে, এবং সমস্ত কিছুর প্রতি আমরা ডিভোটেড হয়ে, আমরা সারেন্ডার হয়ে সেরকম কিছু করতে পারবো না যদি আমরা ঈশ্বরের কাছে না নিজেদেরকে সারেন্ডার করতে শিখি। যদি আমরা ওপরওয়ালার কাছে নিজেকে সমর্পণের ভঙ্গিতে না রাখতে পারি, তাহলে এই মাটির পৃথিবীতে মানুষের পিছনে দৌড়োদৌড়ি করে সেরকম কোনো লাভ হবে না। এটা যখন আমরা বুঝে গেলাম, তখন আমরা কি করলাম, আমরা আমাদের যে সঠিক চেতনা সেটাকে লাভ করলাম, আমরা জীবনে যতটুকু আছে ততটুকুকে নিয়ে কৃতজ্ঞতার ভাবনায় চলে এলাম, আর তখনই আমরা ব্রহ্মাণ্ডের সাথে অ্যালাইন হলাম। ঈশ্বরের কৃপা দৃষ্টিও আমাদের উপর পড়তে শুরু করলো। আগে যে ব্যক্তিটার জন্য আমরা ডেসপারেট হতাম, আমরা ভাবতাম ওকে ছাড়া বাঁচবই না, অমুককে ছাড়া আমাদের জীবন বৃথা, তখন আমরা দেখলাম কতটা বোকা ছিলাম আমরা। আমরা শুধুমাত্র জীবন ধারণের জন্য যা কিছু দরকার সেটুকু, এবং ঈশ্বর চেতনা, এবং শুধুমাত্র আমাদের যে ইনহেরেন্ট নেচার, আমাদের আত্মার যে সদা আনন্দময় অবস্থা, আমাদের বেঁচে থাকার জন্য শুধু সেটুকুই দরকার। আমরা যখন আমাদের আনন্দের জন্য, আমরা নিজের আত্মার মধ্যে, আমরা আত্মদর্শনে আমরা থাকি না, আমরা বাইরের কোনো ব্যক্তির মধ্যেই ভালো থাকাকে খুঁজতে যাই। অমুক যদি আমার জন্য এটা করে আমি খুশি হব, অমুক জায়গা থেকে, অমুক পরিস্থিতি থেকে যদি এইটা আমার কাছে আসে তবেই আমি খুশি হব। সেখান থেকে আমাদের এক্সপেকটেশন তৈরি হয়ে গেল। যখন সেই এক্সপেকটেশন, সেই আশা পূর্ণ হলো না,
তখন হতাশা, নেগেটিভিটি এসে গেল। অর্থাৎ যে কোনো বস্তু, যে কোনো ব্যক্তি থেকে যত নেগেটিভিটি সব আমাদের দিকে আসতে লাগলো। কিন্তু যখন আমরা আমাদের মধ্যে যে ঊর্জার ব্যালেন্স, শিবশক্তি ঊর্জার ব্যালেন্সকে আমরা করে নিলাম, আমরা দেখলাম আমরা নিজেরাই সম্পূর্ণ, আমরা অপরকে ভালো রাখতে পারি, তখন সবাই আমাদের জীবনে ফিরে আসতে লাগলো। ঈশ্বরও আমাদের কাছে চলে এলো, আমাদের কাছে স্থায়ী হলো। তো আজকে এটুকুই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়ে। ধন্যবাদ।